মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত হবে চম্পাই ব্যানার্জিকে খোঁজার জন্য এখন থেকেই শুরু করে দেওয়া, কারণ যদি বাই চান্স ওনাকে গ্রেফতার হতে হয় তাহলে কাউকে তো মুখ্যমন্ত্রী বানাতে হবে। ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছে ইডি, তার জায়গায় মুখ্যমন্ত্রী পদে চম্পাই সোরেনকে বসাতে চাইছেন জেলবন্দি হেমন্ত। আর সেই চম্পাইয়ের প্রসঙ্গ টেনেই এবার দিল্লিতে দাঁড়িয়ে তৃণমূল নেত্রীকে হুমকি দিলেন সুকান্ত মজুমদার। পাল্টা মুখ্যমন্ত্রীর গলাতে উঠে এসেছে জেলের প্রসঙ্গ। আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। একদম ঠিক বলেছেন যে ওনাকে জেলে পুরলে, জেলে ভরলে উনি জেল ফুটো করে বেরিয়ে আসবেন। কেন বলেছেন? উনি জানেন যে হেমন্ত সোরেনদের সিবিআই ইডি এরা ধরলেও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী অথবা শাসক দল তাদেরকে হেনস্থা করার মতন কোনো আগ্রহ দিল্লিওয়ালাদের নেই। কেননা দিল্লির বিজেপি মনে করে তাদের সাহায্য করার জন্যই পশ্চিমবাংলার তৃণমূল আছে। তার মানে উনি জেলে ঢোকার আশঙ্কা করছেন। ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি। উনি আশঙ্কা করছেন যে হেমন্ত সোরেনের পরে দিল্লি হয়ে উনার পালা। জেলে যে যাবেন সেটা নিজেই স্বীকার করলেন। জমি দুর্নীতি মামলায় বুধবারই ইডির হাতে গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ইন্ডিয়া জোটের শরিক জেএমএম এর প্রধান মুখ হেমন্ত সোরেন। প্রতিবেশী রাজ্যে যখন হেমন্ত সোরেনের গ্রেফতারি ঘিরে তুঙ্গে উঠেছে ডামাডোল, তখন রাঁচি থেকে 400 কিলোমিটার দূরে নদিয়ার শান্তিপুরের সভা থেকে বিস্ফোরক মন্তব্য শোনা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। আমাদের সবাই চোর আর আপনারা সাধু। চোরেদের জমিদার, জোরদার, চোরের মায়ের বড় গলা, শূন্য কলসি বড্ড বাজে বেশি। ঝাড়খণ্ডে শুরু হলো, এরপরে বাংলাতে অপেক্ষা করতে থাকুন। 2Gর পর রাজা জেলে গেছিল, এখন রানীর জেলে যাওয়ার কথা, কারণ 2Gর সময়ও এর থেকে কম পরিমাণের দুর্নীতির অভিযোগ উঠেছিল। গতকাল ক্যাগের রিপোর্ট থেকে যে সমস্ত তথ্য আমরা মিডিয়ার সামনে তুলে ধরেছি তা পরিষ্কার করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার কতটা করাপ্ট, দুর্নীতিগ্রস্ত এবং কতটা চোর। আরএসএস বিজেপি দেশটাকে যেদিকে নিয়ে যাচ্ছে সর্বনাশের দিকে, তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। মমতা ব্যানার্জি আরএসএস বিজেপির বিরুদ্ধে না বলে রাহুল গান্ধী, কংগ্রেস, সিপিএম, অধীর, সেলিম তাকে গালাগাল দিচ্ছেন কেন? লোকসভা ভোটের আগে কোনটা নকল লড়াই, কোনটা আসল যুদ্ধ বুঝে ওঠা দায়। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।